চলে এসো। এই দেখো আমি গেছিলাম বাপের বাড়ি, এই যে দাদারা এসছে আমার বাড়ি এবার। এই যে ঢুকলো সকাল সকাল, ভিড় ছিল ভালো ভিড়। কিসের? হ্যাঁ জানি। কি এনেছো গো? এই যে একটু পনিরের তরকারি করেছিলাম, বুম্বু আর দিশুর জন্য এনেছি একটুখানি, আর মিষ্টি আছে। তরকারিটা ফ্রিজে ভরে দাও। দেখো বাপের বাড়ি থেকে কত কিছু নিয়ে এসছে। মিষ্টিটা খাবে তো? একদম আজকে এটা তো ফ্রিজে ভরে দাও। আমার বাড়িতে চাঁদের এটা হাট নিরামিষ। বসবে। তো আমি এখন চাটা বানিয়ে নিচ্ছি, কারণ দাদারা সকাল সকাল এসছে। এখন বাজছে 7টাও বাজেনি, সকাল 7টা বাজেনি। তো একদম চাটা খেয়ে তারপরে যাব স্নান করতে, তারপরে তো বাকি কাজ এখন আছে। তো চাটা বানাই, চলো দেখছি দাঁড়াও। খেয়ে দেখো তো। হ্যাঁ, ও বলে দিল, হলুদ বলে দিল। একদম ঠিক। বা তো জলখাবার এই যে বাদাম খাচ্ছি গো বৌদি। আজকে তো একসঙ্গে রয়েছে। বলি আমার বোতলটা কই আমাদের? আগো তোমার মেয়ের বাদাম ও মিষ্টিগুলো দে খাবে। বাবুকে। বৌদি দেখো তো। আরেক চামচ দাও আমাকে একটুখানি, ব্যাস। আরে রে বৌদি, কি দিবি? দারুণ করেছি। মা কত করবে একা? তুই করলে আমাদের যে সিউড়ি খেয়ে দেখো তো পায়েসটা কেমন হয়েছে। দেখতে তো গরম। কালকেও গরম গরম খেয়েছিল, তাই জন্য বললো জল জ্বলে। হ্যাঁ খুব ভালো হয়েছে পায়েসটা। ভালো হয়েছে। মিষ্টি ঠিক আছে? না রান্নাঘরের জানলাটা খুলে দিলাম, তোমাদের দেখায় কত বৃষ্টি হচ্ছে। দেখো প্রচণ্ড গরম ধরেছিল, তো একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এখনো। বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডাও হলো ওয়েদারটা। আর আজকে তো দাদারা এসছে আজকে আমার বাড়িতে, তো রান্না এখনও শেষ হয়নি, চলছে এখনও রান্না। তো চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই আজকে কী কী রান্না করলাম। প্রথমেই বাঙালিদের প্রিয় খাবার আলু পোস্ত, তারপরে হয়েছে পোস্ত দিয়ে আলু ভাজা, মুগের ডাল টমেটো দিয়ে। এটা হয়েছে কপি আলু ধনেপাতা দিয়ে তরকারি। আর হয়েছে মটর পনির, কারণ আমরা আজকে নিরামিষ খাই, তাই আমাদের জন্য মটর পনির। আর আমার দাদাদের জন্য মাছ হয়েছে, মাছ দিয়ে একদম সর্ষে দিয়ে গায়ে মাখা মাখা করে দিয়েছি। এটাই ছিল আমাদের আজকে দুপুরের মেনু। তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর এবারে সন্ধ্যেবেলায় আবারও 8টা